হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর ফাদার সেলফ অর্থাৎ পিতার সাহায্য বা বাবার সাহায্য, এই যে গল্পটি রয়েছে যেটি লিখেছেন আর.কে. নারায়ণ। তো এই গল্পটির ইউনিট 2 এবং ইউনিট 3 নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। তো তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন ভিডিওতে চলে যাই। তো এখানে দেখো ইউনিট 2, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। তো এখানে হচ্ছে স্বামী হোপড অর্থাৎ স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস অর্থাৎ এই কারণটা দেখিয়ে হিজ ফাদার উড বি মেড টু সি অর্থাৎ তার বাবাকে দেখানো সম্ভব হবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, অর্থাৎ সে সেই দিনকে কেন বিদ্যালয়ে যেতে চাইছিল না বা সে সেই দিনকে কেন বিদ্যালয় এড়াতে চাইছিল। ওকে, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচার আচরণে একটা অপ্রত্যাশিত পরিবর্তন বা একটা অপ্রত্যাশিত রূপ দেখা গেল। ওকে, বিহেভিয়ার মিন্স আচার আচরণ এবং আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন টু সেন্ড আ লেটার, যে তিনি একটা চিঠি পাঠাবেন উইথ স্বামী অর্থাৎ স্বামীকে দিয়ে, কার কাছে না, টু দ্য হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে স্বামীকে দিয়ে তিনি একটা চিঠি পাঠাবেন। ওকে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, অর্থাৎ স্বামীর কাছ থেকে কোনো রকম প্রতিবাদ তার মনটাকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ স্বামী যতই প্রতিবাদ করুক না কেন, ঠিক আছে, তার বাবা যখন একবার স্থির করেছেন যে তিনি হেডমাস্টারকে চিঠিটা পাঠাবেন, তো সেটা কিন্তু উনি পাঠিয়েই ছাড়বেন। ওকে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, তো যতক্ষণে স্বামী বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, তো ততক্ষণে বাবা কিন্তু হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে একটা দীর্ঘ চিঠি কিন্তু লিখে ফেললেন। ওকে, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এনভেলপ মানে হচ্ছে খাম, তো হি পুট ইট ইন অ্যান এনভেলপ অর্থাৎ তিনি এটাকে খামের মধ্যে ভরলেন, অর্থাৎ ওই চিঠিটাকে একটা খামের মধ্যে উনি ভরলেন, অ্যান্ড সিলড ইট, এবং ওই চিঠিটার মুখটাকে উনি বন্ধ করে দিলেন। তারপর দেখো কি বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তো বন্ধুরা, অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে যে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, অর্থাৎ অপ্রত্যাশিত বা অসন্তোষজনক ঘটনার জন্য আগাম অনুমান। ওকে, তো এটা হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি মানে। তো অ্যাপ্রিহেন্সিভলি মানে আমি এক কথাই বলবো চিন্তিতভাবে বা উদ্বিগ্নভাবে, ওকে, বা শঙ্কিতভাবে, এগুলো সবই হবে, বা ভয়ে ভয়ে এরকম বলতে পারো। তো হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ স্বামী উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলো যে বাবা তুমি কি লিখেছো, বা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, সেটাও কিন্তু হবে। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে এবং তারপরে তুমি তোমার ক্লাসে বা শ্রেণীকক্ষে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, প্রচুর কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, অর্থাৎ চিঠির মধ্যেই সব কিছু রয়েছে। উনি কি করেছেন না করেছেন, ঠিক আছে, সবগুলোই কিন্তু চিঠির মধ্যে রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন আর্থ, তো স্বামী বিদ্যালয়ে গেল এইটা অনুভব করতে করতে যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওকে, স্বামী ওয়েন্ট টু স্কুল, তো স্বামী বিদ্যালয়ে গেল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন আর্থ, যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার যে বিবেক তাকে কিন্তু সেটা বিব্রত করছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, তো সে কিন্তু আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েলের বিরুদ্ধে যে বর্ণনা বা স্যামুয়েলের ব্যাপারে সে যা বর্ণনা দিয়েছে সেইগুলো আদৌ সত্য কিনা। ওকে, ডেসক্রিপশন মিন্স বর্ণনা বা বিবরণ। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, যে সে যেন মিশিয়ে ফেলেছে দ্য রিয়েল অর্থাৎ বাস্তবকে অ্যান্ড দ্য ইমাজিন্ড এবং কল্পনাকে।
ওকে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো স্বামী রাস্তার ধারে থেমে গেল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের সম্পর্কে তার মনটাকে স্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তো স্যামুয়েল কিন্তু সর্বোপরি বলতে গেলে মোটেও কিন্তু একজন খারাপ মানুষ উনি নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার্স। তো ব্যক্তিগতভাবে বলতে গেলে তিনি কিন্তু অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের চেয়ে বেশি কিন্তু বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। তো স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েলের রয়েছে একটা বিশেষ মনোযোগ তার প্রতি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তো স্বামীর মাথাটা কনফিউশন অর্থাৎ বিভ্রান্তিতে, ঠিক আছে, মানে ঘুরতে লাগলো আর কি। হি কুড নট, দেখো ডিজি মানে লেখা রয়েছে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ ভারসাম্যহীন এবং অস্থির মানসিক অবস্থা। ওকে, তো স্বামী বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরতে লাগলো। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারলো না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো তোলা হয়েছে বা অভিযোগগুলো লেখা হয়েছে সেইগুলোর তিনি যোগ্য কি না বা প্রকৃতপক্ষে তিনি যোগ্য কি না, এই জিনিসটা কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারলো না। ওকে, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। তো স্যামুয়েলের সম্পর্কে সে যতই ভাবতে লাগলো সে কিন্তু ততই তার জন্য দুঃখ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তো সে এবার মনে করতে লাগলো, ঠিক আছে, রিকল মানে হচ্ছে মনে করা। তো সে মনে করতে লাগলো তার কালো মুখ, তার সরু গোপ, তার না দাড়ি কাটা গাল, ওকে, এবং ওই হলুদ কোটটার কথা, যেটা কী করলো, যেটা স্বামীকে দুঃখে পরিপূর্ণ করলো। ওকে, মানে এই সমস্ত জিনিসগুলো ভেবে সে কিন্তু দুঃখ পাচ্ছে। ওকে, তারপর দেখো ইউনিট 3 বলছে অ্যাজ ই এন্টার্ড দি স্কুল গেট, যখনই সে বিদ্যালয়ের গেটে অর্থাৎ দরজার কাছে পৌঁছলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তখন তার মাথায় একটা ধারণা এলো কি না, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যে সে চিঠিটা হেডমাস্টারকে দেবে, কিন্তু কখন দেবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে দেবে। ওকে, দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। বলছে একটা সুযোগ রয়েছে, ঠিক আছে, সেই সুযোগটা কি না, সেই সুযোগটা হচ্ছে যে সেই চিঠিটা ন্যায্য প্রমাণ করতে বা সঠিক বা যথার্থ বলে প্রমাণ করতে স্যামুয়েল কিন্তু কিছু করে বসতে পারেন। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস। তো স্বামী তার শ্রেণীকক্ষের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, আর স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। অ্যারিথমেটিক মিন্স পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, যে স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে বকবেন, ওকে, বা তিরস্কার করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। তো স্যামুয়েল বললেন যে তোমার তো আধ ঘন্টা দেরি হয়ে গেছে। তারপর দেখো কী বলছে, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। তো স্বামী বলল যে স্যার আমার মাথা ব্যথা হচ্ছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। তো এইটা হচ্ছে স্যামুয়েলের কাছ থেকে এই প্রশ্নটা হচ্ছে একটা অপ্রত্যাশিত প্রশ্ন, অর্থাৎ স্যামুয়েল এরকম একটা প্রশ্ন করবেন এটা কিন্তু স্বামী আশা করতে পারেনি। ওকে, স্বামী বলল মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। তো স্বামী বলল যে আমার বাবা বলেছেন যে আমার বিদ্যালয়ে ফাঁকি দেওয়া উচিত নয় বা আমার বিদ্যালয় মিস করা উচিত নয়। ওকে, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। তো স্যামুয়েলকে কিন্তু প্রভাবিত দেখালো, অর্থাৎ স্বামী যখন এই কথাটা বলল, ওকে, তখন স্যামুয়েলকে প্রভাবিত দেখালো, ইমপ্রেসড অর্থাৎ প্রভাবিত। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, তো আমরা তার মতোই আরও পিতামাতা চাই। ওহ ইউ পুর ম্যান, হায় রে বেচারা মানুষ, স্বামী ভাবলো ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আপনি জানেন না যে আমার বাবা আপনার জন্য কি করেছেন। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে, তুমি তোমার বসার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তো স্বামী দুঃখ অনুভব করতে করতে সে কিন্তু বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েলের মতো ভালো সে কিন্তু কখনো কাউকে সাক্ষাৎ করেনি।
দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তো শিক্ষক মহাশয়টি কী করছিলেন? ইন্সপেক্ট অর্থাৎ পরিদর্শন করা। ওকে, ইন্সপেক্ট মিন্স পরিদর্শন করা। তাহলে শিক্ষক মহাশয়টি কী করছিলেন? বাড়ির যে কাজকর্মগুলো উনি দিয়েছিলেন সেইগুলো উনি চেক করছিলেন অর্থাৎ পরিদর্শন করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং অর্থাৎ স্বামীর চিন্তার মতে দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। বলছে এইটাই হচ্ছে সেই সময় যেই সময়ে স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্যামুয়েলকে খুব ভদ্র, খুব নম্র, খুব সভ্য দেখাচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। তো স্বামী বলল যে স্যার আমি আমার বাড়ির কাজ করিনি। হোয়াই? হেরে, কেন? মাথা ব্যথার জন্য নাকি? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। স্বামী উত্তর দিল যে হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন স্যামুয়েল সেড। তো বেশ ঠিক আছে, বসে পড়ো, স্যামুয়েল বললেন। তারপর কী হচ্ছে? হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30। তো 4:30টার সময় যখন শেষ ঘন্টা পড়লো তখন কি করলো? স্বামী পিকড আপ হিজ বুকস। তখন স্বামী তার বইপত্র তুলে নিয়ে অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং সে দৌড়ে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে গেলেন। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখলো যে সেই দরজাটা মানে সেই রুমটা অর্থাৎ সেই ঘরটা তালাবন্ধ রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়নটা তাকে বললেন দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, যে প্রধান শিক্ষক মহাশয় কোথায় গিয়েছেন? না, এক সপ্তাহে ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। তো স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ ই এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে চিঠিটা নিয়ে বাড়িতে পৌঁছলো বা বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেড, তখন বাবা বললেন আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দিতে পারবে না। ওকে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। কিন্তু বাবা, প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে আছেন। স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে। বাবা কী করলেন? বাবা স্ন্যাচ অর্থাৎ স্ন্যাচ মানে হচ্ছে জোর করে কেড়ে নেওয়া। ওকে, তো ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে অর্থাৎ বাবা জোর করে চিঠিটা কেড়ে নিলেন ফ্রম স্বামী মানে স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললেন। তারপর কি বলছেন? তারপর দেখো স্বামীর বাবা কি বলছেন। উনি বলছেন যে ডোন্ট এভার কাম টু মি, মানে আমার কাছে কখনো আসবে না, ফর হেল্প অর্থাৎ সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, মানে যদি স্যামুয়েল তোমাকে আবার তিরস্কার করেন বা আবার বকেন, স্কোল্ড মিন্স তিরস্কার করা, তো আবার যদি স্যামুয়েল তোমাকে বকে বা তিরস্কার করে তো তুমি কিন্তু আমার কাছে কখনো আসবে না সাহায্যের জন্য। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, অর্থাৎ তুমি তোমার স্যামুয়েলের যোগ্য। মানে কি, মানে উনি বলতে চাইছেন যে তুমি তোমার ওই স্যামুয়েলের বকুনি খাওয়ারই যোগ্য, হি সেড, তিনি বললেন। তো বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হলো। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করবে, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।